এক প্রকার আলেম হুজুর হচ্ছে অহংকারী, যে ইলম অর্জন করার পরে তার ইলম এমন ভাবে জাহির করে হাসা মিশা যা আছে সব ভুল ভাল বলে থাকে, যে আমি জানি আর দুনিয়ার কেউ আমার মতো জানে না, দুনিয়ার আর কেউ আমার মতো জানে না, আমি হলাম দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আলেম, আমি সব জানি আর কেউ কোনো কিছু জানে না। এই আলেম হলেন অহংকারী, ওই আলেমের ফলাফল হই জাহান্নাম। তেমনি ভাবে মানুষ যখন অহংকার করে আল্লাহর জমিনের মধ্যে চলেন, ওই জমিনের মধ্যে চলার কারণে মুমিন, এই জমিনের মধ্যে চলতে জমিন কার? ওই জমিন আল্লাহর। যেই নিঃশ্বাস নিতেছ ওই অক্সিজেনটা দেওয়া আল্লাহর। সব কিছু যেই জমিনের মধ্যে তুমি চলতেছ ওই জমিনের মধ্যে অহংকার করে চলতেছ। কারণ যখন অহংকার করেছিল আল্লাহ তাআলা জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছেন, তেমনি ভাবে তুমি আর আমি যখন অহংকার করে এই জমিনের মধ্যে চলবো, আল্লাহ আপনাকেও আমাকে জমিনের মধ্যে দাবিয়ে দিতেন, কিন্তু পয়গম্বরের দোয়ার বরকতে আপনাকে আমাকে দাবায় না। পয়গম্বর বলেছেন, আল্লাহ আমার উম্মতকে এভাবে লাঞ্ছিত করুন। এই জন্য তাহলে আলেমও কি অহংকারী, আলেমও কি অহংকারী। তারপরে হলো ইবাদত গুজার, যে ইবাদত করার পরে মানুষের কাছে বলে বেড়া, আজকে রাত্রে এত রাকাত তাহাজ্জুদ করছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, নামাজ পড়ে বলে আমি মুসল্লি, আমি 5 বেলা নামাজ পড়ি, এই বলে বেড়ায় মানুষের কাছে। ওই ব্যক্তি হলো অহংকারী। ইবাদত করতে করতে মানুষের কাছে বেলায়, কেমন ইবাদত করছো? তোমার চাইতে মক্কার এমন মুশরিক ছিল, তোমার চাইতে কম ইবাদত করে নাই। আব্দুল মুত্তালিব নবীর দাদা কম ইবাদত করেছে না, মক্কার মুশরিক তোমার আমার চাইতে কম ইবাদত করছে না। কিন্তু তাদের কারণ, তারা ধ্বংস হলো একটা কারণে, এক হইলো তারা ইবাদত করত আল্লাহর সাথে সাথে শিরিক করত, পাশাপাশি অহংকারও করত। তাহলে ইবাদত হবে আল্লাহর জন্য। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের মধ্যে ওই সব মানুষ আল্লাহর বান্দা হবে যারা দুনিয়ার জমিনে বিনয়ী হয়ে চলে, নম্র ভদ্র হয়ে চলে, খসবাসী হয়ে চলে না, দম্প ভরে চলে না। মুমিন, তুমি যদি বুক বাসিয়ে হাঁটো তাহলে কি হবে? তুমি কি আল্লাহর জমিনের সমতুল্য, আল্লাহর ওই পাহাড়ের সমান হইতে পারবা? তুমি যদি নিজেকে বড়ত্ব মনে করো জমিনের মধ্যে চলো, তাহলে তুমি কি করতে পারবা? কিছুই করতে পারবা না। যতই তোমার ভিতর অহংকার হবে, ততই তোমার নিজের জীবনটাকে তিল তিল করে শেষ করে দিচ্ছ। যত যার ভিতরে যত অহংকার বেশি হবে, তার জীবনে তত দুনিয়ার লাঞ্ছনা, পরকালের অভিশাপ নেমে আসবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথাটা আমরা বলতেছিলাম, এক কথাই হচ্ছে অহংকার থেকে মুক্ত হবে। অহংকার অর্থ কি? অহংকার এর আরবি শব্দ হচ্ছে কিব্র। অহংকারের আরবি শব্দ কি? কিব্র। আর এই অহংকার মানুষ কি করে? নিজে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। কি করে নেয়? সত্য থেকে। আমি একটা কথা বললাম যে ভাই আপনি কালকে বলে কথা জায়েজ নাই, আর জান হুজুর আপনার কথা তো আমরা কইয়ে যাই, ভাই কইলে কি আর সব মানা রাখবো? কইতে তাহেন না। তাহলে সত্যটা জানার পরে যারা আমল করে না, সত্যটা জানার পরে যারা মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেওয়ার কারণে একটা তার বিপক্ষে চলে গেছে। এই ভাষায় আল্লাহ রাসূল বলেন, বাতরাল হক, যারা সত্যকে মুখ ফিরে নেয় তারা 1 নম্বর অহংকারী। আর অগন্তুন নাস, যারা মানুষকে মানুষই মনে করে না, ওইটা অমুক বংশ অমুক বংশ, এই সে আদি কত কিছু বলে না, এই মানুষকে এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে সেই ব্যক্তি হচ্ছে অহংকারী। আর অহংকারের ফলাফল কি? জাহান্নাম। অহংকারের ফলাফল কি? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমিও আলেমদের মধ্যে একজন। আলেমরা অহংকার করে যে আমার স্যার আর কেউ কিছু জানে না। ওরে বাবা, দুনিয়ার সব হুজুরের সাথে আমি বড় হুজুর, আমিও অহংকারী। এই জন্য আল্লাহ তাআলা আমি সহ, আপনাদের সহ এবং আমাদের সমস্ত তামাম পৃথিবীর মুসলমান ভাই বোনদের সবাইকে এই অহংকার থেকে দূরে রাখো এবং হেফাজত করো, তা থেকে যাতে আমরা বাঁচতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।